আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন লোক রাসূলের কাছে আসলো। ফাবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা নিসাইহি, আল্লাহর নবী সেই লোকটিকে খাওয়ার জন্য পরিবারের কাছে পাঠিয়ে দিলেন। তার পরিবার বলছেন, মা মানা ইল্লা তুম ইল্লা মা, আজকে আমাদের সাথে পানি ছাড়া কোনো কিছু নেই, বাড়িতে পানি ছাড়া কোনো কিছু নেই, বাড়িতে পানি ছাড়া কোনো কিছু নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইজুফা হাজা, উপস্থিত মসজিদের জনগণ শোনো, কে লোকটাকে মেহমান হিসাবে নিতে পারে? যে লোকটি আমার বাড়ি থেকে ফিরে আসলো, খাওয়ার ব্যবস্থা না থাকার কারণে আমার বাড়ি থেকে লোকটি ফিরে এসেছে, কে মেহমান হিসেবে নিতে পারে? কালা রাজুলুন মিনাল আনসারে আনা, আনসারীদের একজন লোক বললেন, আবু তালহা, জি আমি রেডি আছি, আমি বাড়িতে নিয়ে যাব। ফান্তালাকা বিহি ইলা ইমরাতিহি, তিনি মেহমানকে সাথে নিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলেন। তার স্ত্রীর কাছে চলে গিয়ে বলছেন, আকরিমি যাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার স্ত্রী শোনো, ইনি হচ্ছেন আল্লাহর নবীর বাড়ির মেহমান। আল্লাহর নবীর বাড়ি থেকে মেহমান খেতে না পেয়ে ফিরে এসেছে, তুমি এর খাওয়ার ব্যবস্থা করো, তুমি একে সম্মান করো। ফাকালাত, স্ত্রী বলছেন, মা ইন্দানা ইল্লা কুতু সিবিয়ানি, বলেন কি, আমার বাচ্চার বেঁচে থাকার মাত্র একটু খাদ্য আছে, আর কোনো খাদ্য নেই। বাড়ির বাচ্চার বেঁচে থাকার মতো একটু খাদ্য আছে, আর কোনো খাদ্য নেই। তখন লোকটি বলছেন, আবু তালহা বলছেন, হাই তো আমাকে যেটুকু খাদ্য আছে সেটুকু রেডি করো। ওয়াসবেহি সেরা যাকে, তুমি তোমার বাতি ল্যাম্প জ্বালাও। ও নাবেবি সিবিয়ানাকে, তুমি তোমার বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও। এ যা আরাদু, আশা, যখন তারা রাত্রে খেতে চাইবে, যখন রাত্রে খেতে চাইবে তখন তুমি বাচ্চাদেরকে ঘুমিয়ে দিবে। ফাহাইয়াত তোয়ামাহা, তিনি তার খাদ্য রেডি করা আরম্ভ করলেন। ওয়াসবাহাত সেরা যাহা, তিনি তার ল্যাম্প জ্বালালেন। ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, তিনি তার বাচ্চাদেরকে ঘুমিয়ে দিলেন। সুম্মা কামাত, তারপর তিনি দাঁড়ালেন। কান্নাহা তুসলেহ সেরা যাহা, মনে হচ্ছে যেন তিনি দাঁড়িয়েটা ল্যাম্পটা ঠিক করতে যাচ্ছেন, মনে হচ্ছে যেন তিনি দাঁড়িয়ে ল্যাম্পটা ঠিক করতে যাচ্ছেন। ফাত ফাত হো, তিনি ঠিক করতে গিয়ে কৌশলে ল্যাম্পটা নিভিয়ে দিলেন, অন্ধকার হয়ে গেল। ফাজালা লিইরিয়ানিহে আন্নাহুমা, তিনি দেখাতে চাইলেন যে তারা দুইজন তার সাথে এক ওলানে খেতে আছে। তিনি দেখাতে চাইলেন তারা স্বামী স্ত্রী রাতের অন্ধকারে তার সাথেই খেতে আছেন, এইটা দেখাতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও বাদা তয় আইনে, স্বামী স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় সকাল করলেন, কিছুই খেলেন না, বাচ্চাদের ঘুমিয়ে দিয়ে নিজেরা দুইজন না খেয়ে ওইটুকু খাদ্য মেহমানকে খাওয়িয়ে দিলেন। ফাগাদা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকালবেলায় তিনি আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবী তাকে দেখে বলছেন, শোনো জাহিকাল্লাহ, তোমার কর্ম দেখে আল্লাহ হেসে উঠেছেন। আজাবাল্লাহু মিন ফালিকুমা, তোমাদের স্বামী স্ত্রীর কর্মতে আল্লাহ খুশি হয়ে গেছেন, আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর কর্মতে খুশি হয়ে গেছেন। ফানজালাল্লাহু তাআলা, তারপর আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করলেন, তারা স্বামী স্ত্রী নিজেদের উপরে মেহমানকে প্রাধান্য দিলেন, যদিও তাদের কাছে ক্ষুধা ছিল, যদিও তাদের কাছে ক্ষুধা ছিল। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস তো বুখারী মুসলিম, কোরআন মাজিদ তো কোরআন মাজিদের আয়াত। জীবনে কি করলেন? অনেক পয়সা উপার্জন করলেন, খেয়ে তাকে শেষ করলেন। যা খেলেন তা পেশাব পায়খানা, যা পড়লেন তা পুরাতন হলো, যা দিলেন তা জমা থাকলো। হাদিস বুখারী মুসলিম।